একঘেয়ে সোয়াবিনের তরকারি চাইতে একটু অন্যরকম ভাবে যদি সোয়াবিনের একটা প্রিপারেশন বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। সোয়াবিন দিয়ে যদি লাউ পাতা দিয়ে সোয়াবিনের পাতুরি বানানো যায় তাহলে গরম গরম ভাত দিয়ে কিন্তু বেশ লাগবে খেতে। আজকে মা যেভাবে এই পাতুরির রেসিপিটা বানিয়েছে সোয়াবিন দিয়ে, সেটা একবার ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে সোয়াবিনগুলো সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে গরম জল করে নিয়ে তার মধ্যে 1 টিস্পুন মতো নুন দিয়ে সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব। এরপর মা ইন্ডাকশনটা অফ করে দিয়েছে আর ওপর থেকে একটা চাপা দিয়ে দিয়েছে। এইভাবে 10-15 মিনিট রেখে দেবো, তাহলে একদম সোয়াবিনগুলো নরম হয়ে যাবে। 10-15 মিনিট বাদে মা এখানে সোয়াবিনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে। এরপর এই সোয়াবিনগুলো কিন্তু নর্মাল জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব, যাতে সোয়াবিনের মধ্যে থাকা একটা কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। সোয়াবিনটা দেখুন মা ভেঙে দেখাচ্ছে, এইরকমই সেদ্ধটা হতে হবে। সোয়াবিনগুলো হালকা চেপে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন মা কি সুন্দর পেস্ট করে নিয়েছে। পেস্ট করার সময় খেয়াল রাখবেন একটু জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু পেস্টটা নরম হয়ে যাবে। এরপর একটা বাটিতে 1 টেবিল স্পুন মতো কালো সর্ষে, 1 টেবিল স্পুন মতো পোস্ত, 1 টিস্পুন মতো নুন, অল্প কিছু কাঁচা লঙ্কা আর কিছু নারকেল কুচি, আর লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। এর মধ্যে সামান্য জল দিয়ে একটা নরম পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা এইরকম হবে। এই সোয়াবিন পেস্টের মধ্যে এবার দিয়ে দেবো সর্ষে, পোস্ত, নারকেল বাটাটা, আর দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। 10-15 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে সাদা সর্ষে দিয়ে করতেই পারেন, কিন্তু কালো সর্ষে যেহেতু ঝাঁঝ বেশি, তাই কালো সর্ষে দিয়ে করলে খেতে কিন্তু একটু বেশি ভালো হবে। আগেই বলেছিলাম এই সোয়াবিনের পাতুরিটা লাউ পাতা দিয়ে করব, তাই এখন আমাদের লাউ পাতাগুলো লাগবে। মা আগেই লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিল, এখন সামান্য নুন তার গায়ে মাখিয়ে নিচ্ছে। সোয়াবিনগুলো সেদ্ধ করতে গিয়ে কিন্তু একদম বেশি গলিয়ে ফেলবেন না, এতে পাতুরিও ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। প্রথমে লাউ পাতাগুলো উল্টে নিতে হবে। দেখুন মা যেভাবে উল্টে নিয়ে করছে। এর মধ্যে এরপর 1 থেকে 1.5 চামচ মতো সোয়াবিনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ওর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে নেব। দেখুন মা দেখাচ্ছে, এইভাবে ভালো করে কিন্তু মুড়ে নিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। লাউ পাতা দিয়ে মুড়ে নেওয়ার পরে এর মধ্যে মা লবঙ্গ দিয়ে এর মুখটা বন্ধ করে দিয়েছে, যাতে খুলে না যায়। আপনারা কিন্তু লবঙ্গের বদলে সুতো দিয়েও মুখটা বেঁধে নিতে পারেন। এইভাবেই মা আরো কয়েকটা করে নিয়েছে, আপনারা দেখে নিন কিভাবে করতে হবে। কুকিং উইথ রুম্পা চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন, যাতে কুকিং উইথ রুম্পা চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনারা তো পাতুরি কম বেশি খেয়েইছেন, নানা রকমের পাতুরি, যেমন ভেটকি মাছের পাতুরি। আজকে মা যেভাবে এই পাতুরির রেসিপিটা বানিয়েছে সোয়াবিন দিয়ে, সেটা একবার ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা যদি এই রান্নাটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কুকিং উইথ রুম্পা চ্যানেলের পেজটা কিন্তু অবশ্যই ফলো এবং লাইক করে দেবেন।
এবার লাউ পাতা দিয়ে সোয়াবিনের পাতুরিটা তৈরি করার জন্য এখানে ফ্রাইং প্যানের মধ্যে মা কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছে। এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে একে একে মা এগুলো দিয়ে দেবে। এই সময় ইন্ডাকশনের টেম্পারেচারটা কিন্তু একদম লোতে রাখতে হবে, আর এর উপর থেকে একটা চাপা দিয়ে দিতে হবে। 3-4 মিনিট বাদে মা চাপাটা তুলে নিচ্ছে। এরপর দেখুন এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার উল্টো দিকে পিঠটা ভালো করে এভাবে ভেজে নেবেন। মা যেহেতু লাউ পাতা দিয়ে পাতুরিটা বানিয়েছে, আপনারা চাইলে লাউ পাতা সমেত এই পাতুরিটা খেতে পারেন। আর যদি মনে করেন গরম ভাত দিয়ে লাউ পাতাটা ফেলে সোয়াবিনের পাতুরিটা দিয়েও শুধু খেতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে এবং আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে নেবেন। তৈরি লাউ পাতা দিয়ে সোয়াবিনের পাতুরি। এবার একটা খুলে দেখাই আপনাদের কিরকম হয়েছে লাউ পাতা দিয়ে সোয়াবিনের পাতুরিটা। আর একটা কথা বলে রাখি, আপনারা এই সোয়াবিনের পাতুরিটা কিন্তু লাউ পাতার বদলে কলা পাতা দিয়েও করতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে। কে বলবে এটা সোয়াবিনের পাতুরি? আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন।